অসমে ফের সরকার গঠন করতে পারে বিজেপি। বিভিন্ন সংস্থার এক্সিট পোলে এগিয়ে বিজেপি। রাজ্যের 126টি আসনে এনকেটিভির পক্ষ থেকে যে সমীক্ষা চালানো হয়েছিল সেই সমীক্ষা মতে অসমে ফের বিজেপি ক্ষমতায় আসার ইঙ্গিত পাওয়া গেছে। এনকেটিভির সমীক্ষার তথ্য মতে রাজ্যে 52 থেকে 58টি আসন পেতে পারে বিজেপি। অসম গণপরিষদ পেতে পারে 6 থেকে 7টি আসন। 5 থেকে 8টি আসনে জয়ী হতে পারে বিপিএফ। 3 থেকে 4টি আসন পেতে পারে ইউপিপিএল। কংগ্রেসের দখলে যেতে পারে 32 থেকে 45টি আসন। 2 থেকে 5টি আসন পেতে পারে অখিলের রাইজোর দল। 1টি থেকে 3টি আসনে জয় পেতে পারে অসম জাতীয় পরিষদ। সিপিএম এর দখলে যেতে পারে 1টি আসন। 2 থেকে 3টি আসনে জয়ী হতে পারেন নির্দলীয় প্রার্থীরা। এনডিএ জোট অসমে পেতে পারে 65 থেকে 75টি আসন। বিরোধী মিত্র জোটের দখলে যেতে পারে 45 থেকে 55টি আসন। জাতীয় স্তরের সংস্থা অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা মতে অসমে বিজেপি জোট পেতে পারে 88 থেকে 100টি আসন। কংগ্রেস মহাজোট পেতে পারে 24 থেকে 36টি আসন। মাট্রিজের বুথ ফেরত সমীক্ষায় বলা হচ্ছে অসমে বিজেপি জোট পেতে পারে 85 থেকে 95টি আসন। কংগ্রেস জোট পেতে পারে 25 থেকে 32টি আসন। পিপলস পালসের সমীক্ষায় এগিয়ে শাসক দল বিজেপি। সংস্থার সমীক্ষা মতে অসমে বিজেপি জোট পেতে পারে 68 থেকে 72টি আসন। কংগ্রেস জোট পেতে পারে 22 থেকে 26টি আসন। অন্যান্যরা পেতে পারে 11 থেকে 15টি আসন। পোল ডায়েরির এক্সিট পোল মতে অসমে বিজেপি জোট পেতে পারে 86 থেকে 101টি আসন। কংগ্রেসের দখলে যেতে পারে 15 থেকে 26টি আসন। জাতীয় স্তরের সব সংবাদ মাধ্যম এবং সার্ভে সংস্থার সমীক্ষা মতে অসমে এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি। তবে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত, কারণ অতীতে বহুবার এক্সিট পোলের ফলাফল মিথ্যা প্রমাণিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।